ভিডিওটা শুরু করার আগে সবার আগে বলবো এই ছোট্ট একটা ক্লিপটা দেখার জন্য। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি কেন এই ভিডিওটা নিয়ে বলছি, অনেকেই হয়তো জানো, অনেকেই কিন্তু জানো না। আমার কিন্তু কোনো যে হ্যাঁ এটা কেন হচ্ছে, না হতে পারতো মুক্ত মুখ, সেটার থেকে আমার বড় একটা জিনিসটার জন্য ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে চণ্ডালিকাটা কি সেই বিষয়, চণ্ডালিকাটা কি সেই বিষয়ে আমি একটুখানি তোমাদেরকে বা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সবাই বলছে চণ্ডালিকায় একজন বৌদ্ধিস্ট আসলো, তারপরে একজন কন্যার কাছে কি একটা চাইলো, তার সঙ্গে তেরে বিনা জিন্দেগি সে কই এই গানটা কখনো যায় না, তাই একটা বাংলা অন্য গান দিতে পারতো। অনেকে না বললেও কিন্তু কিছু জনের আমি ফেসবুক পোস্টে দেখলাম এরকম কিছু বৃত্তান্ত লিখছে। এখনও কিন্তু অনেক মানুষ রয়েছে তারা কিন্তু চণ্ডালিকা সম্পর্কে কিন্তু জানে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চণ্ডালিকা সম্পর্কে একটু বলছি। চণ্ডালিকা একটা নৃত্যনাট্য, ওটা রবীন্দ্রনাথ লিখেছিলেন। রবীন্দ্রনাথ তার নিজের কথা নিজের সুর দিয়ে তিনি কম্পোজ করেছিলেন। চণ্ডালিকা ব্যাপারটা কি? চণ্ডালিকার যে গল্পটা পুরোপুরিভাবে পিছিয়ে পড়া যেই মানুষগুলোকে সামনের দিকে নিয়ে আসার একটা কিন্তু বড় একটা দৃষ্টিমূলক একটা ভাবনা চিন্তা রবীন্দ্রনাথ করেছেন। চণ্ডালিকার চণ্ডাল কন্যা, মানে চণ্ডালিকা হচ্ছে একজন চণ্ডাল কন্যা, তার নাম হচ্ছে প্রকৃতি। বৌদ্ধ শিষ্য যিনি আসলেন তার নাম কিন্তু আনন্দ। তো সেখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু আগে থেকে বলছি, প্রথম যে অধ্যায়টা রয়েছে আমি সেটা একটু বলছি। তো ব্যাপারটা হচ্ছে চণ্ডাল কন্যা যেখানেই যাচ্ছে, আমরা ছোটবেলায় হয়তো একটা গান শুনেছি, দই চাই গো দই চাই দই চাই গো, এই গানটা কিন্তু এই চণ্ডালিকারই গান। দইওয়ালা আসছেন, চণ্ডাল কন্যা যেখানে সেখানে যাচ্ছেন, পাড়ার পাড়ার মধ্যে দই বিক্রেতা আসছেন। চণ্ডাল কন্যা গেলেই তার গ্রামের পাড়া প্রতিবেশীর লোকরা বলছে ওকে ছুঁয়ো না, ওকে সরে যেতে বলো, দই নষ্ট হয়ে যাবে ও চুলে, কারণ তিনি চণ্ডাল কন্যা, তার সঙ্গে সবার সঙ্গে মিলমিশ তিনি করতে পারবেন না। একটা অছুজ ব্যাপারটা যেটা আগে ছিল বহু বছর আগে, সেই সময়টা কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এইটাতে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো দই চাই, চুড়িওয়ালা, তারপর ফুলের যে ফুল বাগানি যারা আসবে প্রত্যেকের সঙ্গে এরকম মানে ব্যাপারটা করা হবে যে চণ্ডাল কন্যা যদি ওই দই বা ফুলের ফুল বা চুড়িওয়ালার কাছে চুড়ি যদি কিছু কিনতে যায়, তাহলে যদি ছোঁয় তাহলে কিন্তু সেইগুলো নষ্ট হয়ে যাবে। এটা গ্রামবাসীদের মনে ছিল, সেখান থেকে তাকে একেবারে আলাদা করে দেওয়া হচ্ছিল। তখন একদিন উনি চণ্ডাল কন্যা প্রকৃতি তিনি কিন্তু কাজ করছিলেন কুয়োর ধারে। তখন কাজ করতে করতে তখন একজন বৌদ্ধ শিষ্য, যিনি বৌদ্ধিস্ট যিনি রয়েছেন, বৌদ্ধ শিষ্য তিনি আসলেন এবং এসে তার কাছে জল চাইলেন। তিনি খুবই তৃষ্ণার্ত, সেই কারণে কিন্তু তিনি জল চাইলেন। এইখানে গানটা যেটা রয়েছে আমি একটুখানি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি, তিনি কিভাবে গেয়ে বা কিভাবে তিনি বুঝিয়েছেন, রবীন্দ্রনাথ তিনি বুঝিয়েছেন, একটুখানি আমি গাইছি। জল দাও আমায় জল দাও, রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, হা আমায় জল দাও। এই গানটা কিন্তু ওই যে বৌদ্ধ শিষ্য যিনি আসলেন যেটা আমরা দেখলাম, তখন কিন্তু ওই বৌদ্ধ শিষ্য কিন্তু এই গানটা গাইবে ওই চণ্ডাল কন্যা প্রকৃতির কাছে। তখন ওইটারই রিটার্নে যে প্রকৃতি মানে চণ্ডাল কন্যা তিনি যেই গানটা গাইবে সেটা বোঝানোর জন্য, সেটা আমি একটুখানি গাইছি। সেটা হচ্ছে, ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে, আমি চণ্ডালেরও কন্যা, মোর কূপেরও বাড়ি অশোচি, আমি চণ্ডালেরও কন্যা। এরকম গানটা রয়েছে, আরও রয়েছে। তো এটা তখন তিনি গাইবেন। তখন বুদ্ধ সন্ন্যাসী যিনি ছিলেন, যে জলটা চাইছিলেন, সে তখন সেই প্রকৃতিকে বা চণ্ডাল কন্যাকে তিনি আবার রিটার্নে যেই গানটি তিনি গাইবেন সেটা হচ্ছে, যে মানব আমি সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতে রে। আরও গানটা রয়েছে। মানে কি বুঝতে পারলাম ব্যাপারটা দিয়ে, যে বৌদ্ধ শিষ্য যিনি আসলেন চণ্ডাল কন্যার কাছে জল চাইলেন, চণ্ডাল কন্যা বলছে আমি তো তার আগে অনেকের কাছ থেকে আমাকে সরিয়ে দিয়েছে, আমি তো অছুজ, আমি তো একজন বৌদ্ধ শিষ্যকে আমি জল দিতে পারবো না, আমার বড় পাপ হবে। সেই কারণে কিন্তু তিনি ওই গানটা দিয়ে বোঝালেন। তখন বৌদ্ধ শিষ্য তিনি আবার বলছেন, যে মানব আমি সেই মানব তুমি, এইটাই বলছে, যেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতেরে। মানে একজন তৃষ্ণার্ত একজনকে কোনো জল দেওয়ার জন্য কোনো জাতপাতের ব্যাপারটা নেই, এটা রবীন্দ্রনাথ কিন্তু বোঝালেন। এই যে পুরো ব্যাপারটাকে
এই পুরো ব্যাপারটাকে কিন্তু আমরা এই ডান্স বাংলা ডান্সের একটা বড় একটা রিয়েলিটি শোয়ের একটা মঞ্চে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক অনেক কিছু। যারা নৃত্যশিল্পী রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, যারা বাদ্যকার রয়েছেন, যারা বিভিন্ন যে শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই ডান্স বাংলা ডান্স বা অন্যান্য রিয়েলিটি শোর থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারে। যেমন আমি অনেক কিছু শিখি। কিন্তু আজকে যে ব্যাপারটা হলো, এই গানটাকে তেরে বিনা জিন্দেগি সে কোই যে গানটা দিয়ে ব্যাপারটাকে পুরোপুরিভাবে একটা কী বলবো, একটা আননোন ব্যাপার করে দিল, যে কোনো মিনিং যাচ্ছে না। তাহলে ওরকম দিতে পারতো। ব্যাপারটা হচ্ছে তেরে বিনা জিন্দেগি সে কোই লতাজির গাওয়া গান, এটা একেবারে কোনো কথা নেই গানটার। কিন্তু বিরিয়ানিও যেমন আমাদের ভালো লাগে, তেমন আমাদের কিন্তু পায়েসও খেতে ভালো লাগে। দুটো খাওয়ার টাইম আলাদা, দুটোর আলাদা আলাদাভাবে খেতে হয়, দুটোর টেস্ট আলাদা, কিন্তু দুটোই কিন্তু 100-100। তো সেক্ষেত্রে পায়েস আর যদি বিরিয়ানি আমরা একসঙ্গে মেখে খাই, তাহলে ব্যাপারটা কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। সেই কারণে তেরে বিনা জিন্দেগি সে কোই যে গানটা, ওইটার সঙ্গে কিন্তু একদম এটা যাচ্ছে না, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। আমার ভিডিওটা করার একটাই মোটিভ, সেটা হচ্ছে চণ্ডালিকাটা কি, সেইটাই কিন্তু আমি আপনাদেরকে একটু শর্টে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং সবাইকে কিন্তু জানার সুযোগ করে দেবেন। চণ্ডালিকার থেকে, এই নৃত্যনাট্য থেকে রবীন্দ্রনাথের আমরা অনেক কিছু শিখতে পারি। পিছিয়ে পড়া মানুষদের কিভাবে একসঙ্গে কাছে করে নিতে হয়, এই বৌদ্ধ শিষ্যর কাছ থেকে আমরা না জানলে হয়তো আমরা অনেকটা জানতে পারতাম না। অনেকটা শিক্ষণীয় যে ব্যাপারটা, এটা অনেকে জানে, যারা জানে না, যারা ভাবছে হিন্দি গান যাচ্ছে না একটা এইরকম ড্রেসের সঙ্গে, এরকম একটা অ্যাক্টিংয়ের সঙ্গে, সেটা একদমই নয়। গানটার কথা আমি বাদই দিলাম, ওখানে ওই গানটা কেন, ওখানে অন্য গানও চলবে না, এই গানটাই যাবে। রবীন্দ্রনাথের যেই গানটা যাওয়ার, সেই গানটাই কিন্তু যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে যে এটা নতুন কিছু জানলে কিনা। এইটা আমার দেওয়ার একটাই মোটিভ, কারণ আমি এইটা শিখেছি, যে আমি খাতা নিয়ে বসেছি, কারণ এটা আমাদের পুরোটা আমরা চণ্ডালিকা পুরো আমরা শিখেছি। চণ্ডালিকাটা 4 থেকে 5 বছর আগে আমরা পুরোটা শিখেছি। তো সেখানে আমার মনে হলো যে একজন রবীন্দ্র প্রেমী মানুষ হিসেবে বা রবীন্দ্রনাথকে নিয়ে আমরা পড়াশোনা করছি, তো সেখানে আমার হয়তো এটা বলাটা দরকার। তার কারণ হচ্ছে একটা জিনিসের জন্যই বললাম, বা 2-3টে পোস্ট আমার কাছে আসলো যে হিন্দি গান যাচ্ছে না, অন্য একটা ধার্মিক বিষয়ে বা কোনো একটা ভক্তিমূলক গান এর সঙ্গে দিলে যেত। এই 2টো পোস্ট আমি দেখেছিলাম। সেই পোস্টগুলো আমি বলছি না, নামও দিচ্ছি না, কিচ্ছু দেবো না, সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে।